বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সব ধরনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ডিস্ট্রিবিউটরশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটা হচ্ছে আমি দেখাবো এসআর ভিত্তিক সফটওয়্যার, যে আপনার এসআর যারা আছে তারা আপনার বিভিন্ন দোকান থেকে রুট ভিত্তিক তারা অর্ডার গ্রহণ করবে মোবাইলে এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে, এবং ডিএসআরটা সেই রুট অনুযায়ী পণ্য ডেলিভারি করে দেবে। তাদের জন্য হচ্ছে মেনলি এই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারে মাল্টি ইউনিট সিস্টেম আছে। আপনি একের অধিক যদি আপনার ইউনিট থেকে থাকে, সাপোজ আপনি একটা প্রোডাক্ট আপনি পিসে সেল করবেন, আবার কার্টুনে সেল করবেন, সেটাও কিন্তু আপনি সেই সফটওয়্যার থেকে করতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে ততটুকুই আপনার অ্যাক্সেস পাবে। সাপোজ আপনার একটা আপনার একজন এসআর, যারা একটা কোম্পানি এসআর আছে যাদেরকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, যে এসআরদেরকে যে তারা প্রোডাক্টের রেট এডিট করতে পারবে, তাহলে তারা প্রোডাক্টের রেট এডিট করতে পারবে। আর যদি অ্যাক্সেস না দেন তাহলে তারা এডিট করতে পারবে না। কিন্তু আপনি যদি রেট এডিট করে অ্যাক্সেস দেন, আপনি দেখতে পারবেন যে কোন এসব কোন প্রোডাক্টের উপরে কতগুলো রেট এডিট করলো। বাল্কের রিটার্ন সিস্টেম আছে, যে আপনি যদি আপনার ডিএসআর যারা যায় তারা মার্কেটে যে বিভিন্ন জায়গাতে পণ্য দেওয়ার পরে যখন প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসে, তারা বলতে পারেন অনেক সময় যে কোন দোকান থেকে কোন কোন প্রোডাক্ট রিটার্ন আসছে। সেক্ষেত্রে আপনি বাল্কে রিটার্ন করতে পারবেন, যে আপনি ডিএসআর এর নাম সিলেক্ট করবেন, রুট সিলেক্ট করবেন, এবং কি কি পণ্য রিটার্ন এনেছে সেগুলো আপনি এখানে জাস্ট বসাই দেবেন। সেটা আপনি এই সফটওয়্যার থেকে কিন্তু একবারে সুন্দর করে করতে পারবেন। কনসোলিডেটেড ইনভয়েস সিস্টেম আছে, যে আপনার দেখেন যে আপনার পাঁচজন এসআর একটা দোকানে, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকালে গিয়ে অর্ডার গ্রহণ করলো, এবং সেই অর্ডার নেওয়ার পরে প্রত্যেকটা এসআর এর কিন্তু আলাদা আলাদা ইনভয়েস হয়ে যাবে, এবং সবগুলো ইনভয়েস মিলেও একটা কনসোলিডেটেড ইনভয়েস বা ইনভয়েস সামারি হয়ে যাবে। সো আপনি একটা সামারি কিন্তু প্রিন্ট করতে পারবেন। বাল্কে আপনি ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। আপনার যে অর্ডার গুলো আছে প্রত্যেকটা ইনভয়েস আলাদা আলাদা করে প্রিন্ট করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি সিলেকশন করে আপনি বাল্কেও কিন্তু ইনভয়েস গুলো প্রিন্ট করে নিতে পারবেন। এক ক্লিক আপনি ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, চালান প্রিন্ট করতে পারবেন। তারপরে ফ্রি প্রোডাক্ট আছে, ড্যামেজ প্রোডাক্ট আছে। ফ্রি প্রোডাক্টের যাবতীয় হিসাব, আজকের দিনে আপনার কত ফ্রি প্রোডাক্ট গেল কিংবা আজকের দিনে কত ড্যামেজ প্রোডাক্ট গেল, তার হিসাবও কিন্তু আপনি এই সফটওয়্যার থেকে করতে পারবেন। তারপর আপনার যদি পার্চেস করার সময় যে কোন পার্টির কাছে, কোন ডিলারের বা কোন কোম্পানির কাছে কত কমিশন বাকি আছে আপনার, বা কমিশনের হিসাবটাও এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। ইনশাল্লাহ একটা কমপ্লিট প্যাকেজ আছে, স্টকের যাবতীয় হিসাব সবকিছু ইনশাল্লাহ এই সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে ইনকাম স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস, তারপরে প্রোডাক্ট ওয়াইজ প্রফিট, টপ সেলিং প্রোডাক্ট বা টপ সেলিং কাস্টমার, সবকিছু ইনশাল্লাহ এই সফটওয়্যার ভেতরে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই সফটওয়্যার ভেতরে কি কি আছে। এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যারের ড্যাশবোর্ড। এটাও আপনার এখান থেকে আপনি টোটাল সেলস, পারচেস, কারেন্ট স্টক, তারপর কাস্টমার ডিউ, সাপ্লায়ার ডিউ এবং মোবাইল ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স সব কিছু কিন্তু আপনি এখান থেকে আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন। এবং টপ সেলিং প্রোডাক্টগুলো, তারপরে স্টক অ্যালার্ট, টপ পেইং কাস্টমার সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। যেহেতু অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, সো আপনি যদি কাউকে অ্যাক্সেস দেন এটা দেখতে পারবে, আর যদি অ্যাক্সেস না দেন তাহলে সে দেখতে পারবে না। তো আমি প্রথমে দেখাই দিই সফটওয়্যার ভিতরে কী কী আছে, তারপর আমি একটা ট্রানজ্যাকশন করে দেখাবো। তো এটা এখানে আপনি রিটেল সেল যদি থেকে থাকে আপনি রিটেল সেলও করতে পারবেন, হোলসেলের যেহেতু সফটওয়্যার হোলসেল তো করতে পারবেন। সেলস রিটার্ন হচ্ছে ইনভয়েস ভিত্তিক রিটার্ন। আপনি যে এই যে সেলস যেটা হবে সে এখান থেকে যদি কোনো প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়, এখান থেকে কিন্তু আপনি ইনভয়েস ভিত্তিক রিটার্ন করতে পারবেন। আর একটা হচ্ছে আমাদের বাল্ক রিটার্ন। বাল্ক রিটার্নটা কি, সেটা হচ্ছে যে যেটা এরকম বলেছি যে বাল্ক রিটার্নটা হচ্ছে আপনার ডিএসআর পণ্য মার্কেটে নিয়ে গেছে, মার্কেটে পণ্য ডেলিভারি অনেক কাস্টমার কাছে ডেলিভারি করে দিয়েছে, রিটার্ন যখন আসছে তখন সে বলতে পারছে না যে কোন কাস্টমারের কাছে কোনটা ডেলিভারি হয়েছে, কোনটা রিটার্ন আসছে, তখন আপনি বাল্কে রিটার্ন করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট অ্যাড রিটার্ন ক্লিক করে আপনি এখান থেকে তখন কাস্টমার দিয়ে দেবেন একটা আননোন কাস্টমার দিয়ে আপনি এখান থেকে প্রোডাক্ট তখন যা ইচ্ছা প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট সিলেক্ট করছেন সবগুলো প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন। এইভাবে প্রোডাক্ট সিলেক্ট করে দিয়ে আপনার কোন ডিএসআর নিয়ে আসছে, এই ডিএসআর কোন রুট থেকে নিয়ে আসছে, ধানমন্ডি রুট থেকে। আপনি এবার এখান থেকে প্রোডাক্টের রিটার্ন কোয়ান্টিটি দিয়ে দিলেন, তারপরে আপনার এখানে রিটার্ন কোয়ান্টিটি দিয়ে আপনি জাস্ট এখান থেকে সাবমিট করে দেবেন, তাহলে বাল্কের কিন্তু এটা রিটার্ন হয়ে যাবে। দেখেন আপনি যে বাল্ক রিটার্নের মধ্যে কিন্তু অলরেডি চলে আসছে, যে একটা একটা করে সবগুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি বাল্কেও কিন্তু রিটার্ন করে নিতে পারবেন। আবার সেলস ডিউ কালেকশনের ক্ষেত্রে আপনি এসআর কোন এসআরের মাধ্যম থেকে কালেকশন আছে কিংবা কোন ডিএসআর থেকে আসছে, কোন কাস্টমার থেকে কালেকশন আসছে সেটাও করতে পারবেন। এসআরদের টার্গেট সিস্টেম আছে, যে এসআরদেরকে টার্গেট দিয়ে দিতে পারবেন এবং সে কতটুকু টার্গেটে, মান্থলি কত টার্গেট ছিল, তার নেট সেল কতটুকু হয়েছে, এখনও টার্গেট কতটুকু বাকি আছে বা ওভার টার্গেটেড হয়েছে কিনা সেটা আপনি দেখতে পাবেন।
পারচেসের ভেতরে অল পারচেস বা পারচেস লিস্ট যেটা সেটা পেয়ে যাবেন, পারচেস রিটার্ন আছে। ঠিক সেমভাবে পারচেসও বাল্ক রিটার্ন আছে। তাহলে আপনার অনেক কোম্পানির প্রোডাক্টগুলো আছে, অনেকগুলো প্রোডাক্ট একসাথে আছে, আপনি চাচ্ছেন যে সেই আগের ইনভয়েস ধরে আপনি রিটার্ন করতে পারছেন না, আপনি বাল্কে রিটার্ন করে দিতে চাচ্ছেন কোম্পানিকে, সেটাও এখান থেকে করতে পারবেন। প্রোডাক্টের মাল্টি ইউনিট সিস্টেম আছে, যে আপনি কোনো প্রোডাক্ট পিসে সেল করতে পারবেন, আবার কার্টনেও সেল করতে পারবেন বা বস্তাতেও সেল করতে পারবেন। তারপর আপনার কন্ট্যাক্টের ভেতরে কাস্টমার আছে, কোম্পানি আছে। কোনো একটা কোম্পানিতে যদি প্রোফাইলে ক্লিক করেন, এখান থেকে কোম্পানিকে দেখা গেলো অ্যাডভান্স দিলে আপনি সরাসরি এখান থেকেও অ্যাডভান্স দিয়ে দিতে পারবেন। আবার যখন কোম্পানির সাথে যদি মনে করেন যে কোম্পানির কাছ থেকে টাকা নিবেন, সেটাও করতে পারবেন, আবার দিতেও পারবেন। ঠিক সেমভাবে কাস্টমারের কাছ থেকেও কিন্তু কাস্টমারের প্রোফাইলে ক্লিক করলে এখান থেকেও রিসিভ পেমেন্ট করতে পারবেন। ইনভেন্টরির ভিতরে ড্যামেজ প্রোডাক্টের যাবতীয় হিসাব নিকাশ এখানে পেয়ে যাবেন, ফ্রি প্রোডাক্টের হিসাব নিকাশ পেয়ে যাবেন, স্টক অ্যাডজাস্টমেন্ট, স্টক অ্যালার্ট, স্টক লিস্ট সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। অ্যাকাউন্টস মডিউলের ভিতরে অন্যান্য খরচ এখান থেকে এখানে করতে পারবেন, যে আপনি আপনার দোকান ভাড়া কিংবা গাড়ি ভাড়া যে খরচগুলো আছে সেগুলো করতে পারবেন। ইনকাম আলাদা অন্যান্য যদি কোনো আয় থাকে তার হিসাবও কিন্তু এই সফটওয়্যার থেকে করতে পারবেন। তারপর একটা হচ্ছে আপনার রুট এক্সপেন্স। তো তাহলে আপনি ডিএসআরকে যখন পণ্য দেন, ডিএসআর মার্কেটে চলে যায়, মার্কেটে যে পণ্য ডেলিভারি দেওয়া চলে আসার পরেও কিছু খরচ থাকে, ওই খরচের হিসাবটাও কিন্তু আপনি চাইলে এই সফটওয়্যার থেকে করে নিতে পারবেন, এবং দিন শেষে আপনি দেখতে পারবেন যে এই ডিএসআর কোন রুটে কতটুকু মাল নিয়ে গেল এবং কত রিটার্ন আসলো এবং খরচপাতি কী কী হলো। তারপর আপনি যে রিপোর্টের ভেতরে যাবতীয় ধরনের আপনার হোলসেল রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট, ডেলিভারি ওয়াইজ টপ চার্ট, রুট ভিত্তিক টপ চার্ট, এবং এই যত টপ চার্ট আছে আপনি এক ক্লিকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। আপনি চাচ্ছেন যে এই টপ চার্টগুলো প্রিন্ট করবেন, এক ক্লিকে সুন্দর করে কিন্তু এই টপ চার্টগুলো প্রিন্ট করে নিতে পারবেন। আপনি মোটামুটি ধরে নেবেন যে আপনার যখন অর্ডার নেবে একজন এসআর, তখনই কাজ শেষ, আর কোনো কাজ আসলে সফটওয়্যার থাকবে না। কনসোলিডেটেড ইনভয়েস সব কিছু হয়ে যাবে, কাস্টমার লেজার, সেলস ডিউ সব কিছু আপনি এক ক্লিকে পেয়ে যাবেন। তো আমি একটা ট্রানজ্যাকশন করে দেখাই যে একজন এসআর কীভাবে ট্রানজ্যাকশন করবে এবং কীভাবে সফটওয়্যারটা কাজ করবে। তো আমি ধরে নিচ্ছি যে এই যে এখান থেকে ক্লিক করলাম ক্রিয়েট অর্ডারে, একজন কাস্টমার, আমি আগের যদি নতুন কোনো কাস্টমার হয় তাহলে আপনি এখানে প্লাস বাটন দিয়ে কাস্টমার অ্যাড করে নিতে পারবে। আবার যদি মনে করেন যে এই রুট সিলেক্ট করে দেবেন এবং ওই রুটের কাস্টমারগুলোই দেখাবে, তখন শুধু ওই রুটের কাস্টমারগুলোই দেখাবে। কিংবা আপনি যদি এখানে কাস্টমারের নাম দিয়ে সার্চ করেন, আমি ধরলাম যে আতিক স্টোর দিয়ে সার্চ করেন, অটোমেটিক্যালি ওই রুটটা চলে আসবে, দেখেন চলে আসছে। ঠিক আছে, তো এবার দেখা গেলো যে আপনার এসআর যিনি যে যখন লগ ইন করবে তখন তার এই অপশনটা আর আসবে না, যেহেতু আমি সুপার অ্যাডমিন হিসেবে দেখাচ্ছি এই জন্য এই অপশনটা চলে আসছে। আপনি ডিএসআর সিলেক্ট করে দেন, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, আবার এখান থেকে আপনি সরাসরি প্রোডাক্ট হিসেবেও কিন্তু আপনি ফিল্টার করে নিতে পারবেন। আমি ধরে নিচ্ছি এটা একটা প্রতিষ্ঠা এবি একটা প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা কি আপনি এক কার্টুন, আপনি যদি এক কার্টুন দিয়ে দেন তখন অটোমেটিক্যালি কিন্তু 10টা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে এক কার্টুনই আপনি দিয়েছেন, এক কার্টুনের সাথে কয়টা ফ্রি, একটা ফ্রি, এটা কিন্তু চলে আসছে। আর যদি মনে করেন যে আমি ফ্রি দেবো না, তো আপনি কেটে দেন, সেটাও কিন্তু করতে পারবেন। এই যে সেলস রেট আছে, এই রেটটা যদি আপনি এসআরদেরকে অ্যাক্সেস দেন তারা কম বেশি করতে পারবে, তাহলে করতে পারবে। আর যদি অ্যাক্সেস না দেন তাহলে রেটটা কম বেশি করতে পারবে না, কিন্তু তারা যদি কম বেশি করে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে পারবেন, আবার টোটালের উপরেও ডিসকাউন্ট দিতে পারবেন, কোনো নোট থাকলে নোট দিতে পারবেন। সাবমিট করে দিলাম, সাবমিট করে দিয়ে তাহলে এই যে হোলসেলে গিয়ে আমি দেখেন এই যে আতিক স্টোরে কোন রিন্টু এসআর অর্ডার নিল, একটা কি আপনার এবি, পণ্যের নাম হচ্ছে এবি। তো এই যে এবার দেখা গেলো যে এই এবি স্টোরে যে আর একজন এসআর আর একটা পণ্যের অর্ডার নিল। আমি এবার চলে যাই আবার এবি স্টোরে, হ্যাঁ এবি স্টোর, সরি আমি এবার রুটটা সিলেকশন করে দেখাই, ধানমন্ডি রুট। সরি, আতিক স্টোর। এবার চলে যাচ্ছে আমরা ডিসকাউন্টে। এই ডিসকাউন্টের ক্ষেত্রে আপনি গ্র্যান্ডের উপর ডিসকাউন্ট দিতে পারেন, যেটা এটাকে বললাম। এখন দেখা হলো যে আকাশ বলে একজন এসআর, সে আপনার অর্ডার নিচ্ছে। কি অর্ডার নিচ্ছে? এবার এবি প্রোডাক্টটার অর্ডার নিল না, এবার নিল হচ্ছে আমি ধরে নিলাম ক্রিম রোল। তো ক্রিম রোল এইটা আমি 10 পিস দিয়ে দিলাম। ঠিক আছে, 10 পিস দিয়ে দিলাম, আমি আর কোনো কিছু না দিলাম, না দিয়ে আমি জাস্ট সাবমিট করে দিলাম। এখন এই যে দেখেন দুইটা ইনভয়েস তৈরি হয়ে গেছে আতিক স্টোরের নামে। একটা হচ্ছে আকাশ এসআর অর্ডার নিয়েছে ক্রিম রোল, আর একটা অর্ডার নিয়েছে কে রিন্টু অর্ডার নিয়েছে এবি প্রোডাক্ট।
তো প্রত্যেকটা ইনভয়েসের জন্য আলাদা আলাদা কিন্তু অর্ডারের জন্য আলাদা আলাদা ইনভয়েস হয়ে যাবে, যেটা আপনি আপনি দুইটা ইনভয়েস যদি প্রিন্ট করতে চান এসআর ভিত্তিক, আপনি এক 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 ক্লিকে এই যে দুইটা ইনভয়েস কিন্তু এভাবে আলাদা আলাদা প্রিন্ট করতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে না আমি দুইটা ইনভয়েস দুইটা মিলাই আপনি একটা ইনভয়েস তৈরি করবেন, সেটাও কিন্তু এখান থেকে দেখেন এই যে কনসোলিডেটেড ইনভয়েসের জন্য একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। আপনি যদি এই ইনভয়েসটা দেখেন তাহলে বুঝতে পারবেন, দেখেন এই যে দুইটা প্রোডাক্ট কিন্তু চলে আসছে। সো আপনি ইনভয়েস সামারিও চলে আসবে। আপনার যদি একের অধিক যতগুলোই আপনার এসআর যদি একটা নির্দিষ্ট দোকানে যদি অর্ডার গ্রহণ করে, যতগুলো অর্ডারই গ্রহণ করবে প্রত্যেকটা এসআর ভিত্তিক আলাদা আলাদা ইনভয়েস তৈরি হয়ে যাবে, আবার আপনার সবগুলো মিলাই কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। তারপরে আপনার হচ্ছে আমি এই যে একটু দেখিয়ে দিই ওভার রেট আন্ডার রেটটা, যেটা আপনি যে ওভার রেট যদি আন্ডার রেটে যান, এই যে আন্ডার রেট ওভার রেট এরকম ওভার রেট আন্ডার রেট চলে আসবে। ডেলি সেটেলমেন্টে যে আপনি দেখতে পারবেন যে আজকের দিনে এই যে কতটুকু, যেমন এই যে বাল্ক রিটার্ন আমি একটা করেছিলাম, এই জন্য দেখেন কুতুবের বাল্ক রিটার্ন চলে আসছে এবং তার সেল কতটুকু হয়েছে সব কিছু আপনি এখান থেকে টোটাল সেল কতটুকু, ইনভয়েস রিটার্ন কতটুকু, বাল্কে রিটার্ন কতটুকু, কালেকশন কী কী করেছেন, খরচ কী কী হয়েছে সব কিছু কিন্তু এখান থেকে আপনি এক ক্লিকে চলে আসবে। আপনি জাস্ট কিছুই না, আপনি ইনপুট দেওয়ার পরে এই ডেইলি সেটেলমেন্টে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকা তার কাছ থেকে বুঝিয়ে নেবেন। তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম সফটওয়্যারের ভেতরে কী কী আছে। আরও যদি বিস্তারিত দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে 018413294994 অথবা 0184044035 অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।